ধর্মনগর মহকুমা ভিত্তিক সারা ভারত কৃষক সভার সম্মেলন মিছিল প্রকাশ্য সমাবেশ। সারা ভারত কৃষক সভার 21তম ধর্মনগর মহকুমা সম্মেলন শুরু হয়েছে সোমবার বেলা 12 ঘটিকায়। সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর উপস্থিত ছিলেন। এদিন সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তর থেকে এক সুসজ্জিত মিছিল বের হয়, যেখানে 60 শতাধিক কৃষক, খ্যাত মজুর ও শ্রমজীবী মানুষ অংশ নেন বলে জানান সংগঠনের নেতৃত্ব। শহরের প্রধান সড়ক ও সেন্ট্রাল রোড ধরে মিছিলটি অগ্রসর হয়ে আবার সিপিআইএম মহকুমা দপ্তরে ফিরে আসে, যেখানে সম্মেলনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলাম উদ্দিন। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নবারুণ দেব এবং সিআইটিইউ রাজ্য কমিটির সহ সভাপতি অমিতাভ দত্ত। এদিন পবিত্র কর তার ভাষণে কৃষকদের বর্তমান দুর্দশার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য সহায়ক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ফসল বিক্রি করে কিস্তি পরিশোধ করতে না পেরে অনেক কৃষকই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। তাকে কেড়ে নেওয়ার জন্য 3টা আইন করলো। আইন কি বললো? যে ছোট ছোট প্লটে কৃষক যদি ফসল করে উৎপাদন বেশি হবে না। আমরা নতুন আইন করছি, কৃষি আইন। 3টা আইন একই প্রায় অর্থ। আমরা বড় বড় কোম্পানি করব, এই কোম্পানিগুলো কৃষক টাকা দিতে হবে না, তার জমিটা কোম্পানির সঙ্গে দেখবে, তার মূল্য হইব তার শেয়ার। বাকি শেয়ারটা আমাদের দেশের ওই যারা কোম্পানিতে যারা আসবে তারা এটা দেবেন। এবং আমরা আমেরিকার মতো ইউরোপিয়ান বিভিন্ন দেশ কৃষিতে যে উন্নত পদ্ধতি ব্যবহার করে প্রচুর ফসল উৎপাদন করছে, এটা আমরা বুঝতে পেরেছি। এটা আর কিচ্ছু না, জমি আমার অধিকার, বংশগত আমরা পাই না। জমি আছে বলেই আমার ফসল আছে, আমি খাই, খেতে পারি, আমার পরিবার পরিজন চলতে পারে। এটা নিয়ে নেওয়া হইল মূল লক্ষ্য। কোম্পানি এটি আমরা বুঝতে পেরেছিলাম। আমরা বক্তব্য রাখেন অমিতাভ দত্ত এবং ইসলাম উদ্দিন। শ্রেণীগত দৃষ্টিকোণ থেকে শ্রেণী সংগ্রামকে শক্তিশালী করবার জন্য সংসদীয় রাজনীতিতে যারা বামপন্থী নির্বাচনী রাজনৈতিক সংগ্রামে সেই শক্তির পাশে এসে দাঁড়ায়, নিজেরা নির্বাচনে লড়াই করে না। তাহলে এত ভয় কেন সারা ভারত কৃষক সভাকে? আমাদের এই মহকুমার সম্মেলন বিবেকানন্দ 60 ভবনে হওয়ার কথা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়ে ধর্মনগর পৌর পরিষদের কাছে নির্দিষ্ট সময়ে লিখিতভাবে আবেদন করি, বিবেকানন্দ 60 ভবনের যে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট যে অর্থ জমা দিতে হয়, আমরা সেই অর্থ জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। প্রত্যাখ্যান করেছেন, আমাদের দাবি নাকচ করেছেন কোন রকম কারণ ছাড়া। আপনারা যান বিবেকানন্দ 60 আজকে আগামীকালকে তাদের কোনো কর্মসূচি নেই, কিন্তু তারপরেও সারা ভারত কৃষক সভাকে তাদের কর্মসূচিটা সেখানে করতে দেওয়া হলো না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।